এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকেও চলে এসেছি রোজকারের মতন তোমাদের জন্য একটা ডেলি ব্লগ নিয়ে। আর আমার ডেলি রুটিন তো তোমাদের, যারা আমার ডেলি ব্লগ দেখো তাদের সবারই জানা হয়ে গেছে অলরেডি। তো দেখো, সকালবেলায় উঠে কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর পুজোটা দিইনি আজকে। পুজোটা মায় দিয়েছে আজকে, যেহেতু আমার আজকে উঠতেও লেট হয়ে গেছে। কয়েকদিন ধরে আমার উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, তো সেই কারণে সেই জন্য মাই পুজো দিয়ে দিচ্ছে। আসলে আমাদের ঘরের বাইরের ঘরটায় তো ঠাকুর থাকে, তোমরা তো জানোই। তো সেই কারণে আমি যখন উঠি তখন ঘরটা মুছে দিই, আর মা, আমি যখন স্নান করতে যাই তখন মায়ের তো স্নান হয়ে যায় অলরেডি। তাই মা পুজোটা আর কি দিয়ে দিচ্ছে কয়েকদিন ধরে। তো দেখো, মা পুজোটা দিয়ে দিয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই। মা পুজো দিয়ে ওই ঘরে চলে গেছে। তো প্রসাদটা আমি নামিয়ে নেব, তারপরে আমিও চলে যাব ওই ঘরে চা খেতে। মা চা হয়ে গেছে অলরেডি। তো তো 3 দিন আর কি হলো আমি পুজো দিচ্ছি না, মাই পুজো দিচ্ছে। আর উঠতে একটু লেটই হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো ওই ঘরে যাই। তো দেখো, আমি ওই ঘরে গেছিলাম, কিন্তু চা নিয়ে চলে আসলাম এই ঘরে। পুপুসোনা বিছানায় বসে রয়েছে, ও বলছে বিস্কিট খাবে। তো ওর জন্য বিস্কিটগুলো নিয়ে আসলাম। ও আর ওই ঘরে যায়নি বলে এই ঘরেই নিয়ে চলে আসলাম চাটা। আর চা সবারই খাওয়া হয়ে গেছে, মাও চা খেয়ে নিয়েছে। তাই আমি ভাবলাম এখানে নিয়ে আসি, পুপুসোনা বিস্কুটগুলো খাবে, আমি চাটা খেয়ে নিই। তো দেখো, চাটা খেয়ে আমি কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি। আর বললামই তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো সেই জন্য শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে শরীরের মধ্যে কেমন একটা লাগছে। সেই কারণে একটু লেট করেই উঠেছি ঘুম থেকে। জানি না কেন, প্রচণ্ড গরম পড়ছে আবার। কয়েকদিন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছিল, আবার কিন্তু বেশ ভালোই গরম পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, গরম দিনে তো গরম পড়বেই। তো চলো রান্নাটা করে নিই। চলো কী কী রান্না করি সেটা তোমাদেরকে দেখাই। দেখো, এখানে আমি মাছ ভাজছি আর কি। মাছ নয়, এখানে শুধু মাছের মাথাগুলো ভাজবো। মাছের মাথাগুলো দিয়েই শুধু একটা তরকারি করব। আর এই মাছগুলো অন্যরকম একটা আইটেম করব, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই ঝিঙে আর আলু দিয়ে মাছের মাথাটা দিয়ে ঝোল হবে শুধু। তো চলো, এটা কিন্তু তোমাদের তো বললামই, বটবটি আর আলু দিয়ে মাছের মাথাগুলো দিয়ে আর কি ঝোল করব। মাছের মাথাগুলো দেবো, আর 2 পিস মাছ দেবো আমার মেয়ের জন্য, শুধু মেয়ে খাবে তাই। যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি, আর 2 পিস মাছ রেখেছি এখানে, এর মধ্যে আমার মেয়ে খাবে সেই জন্য। তো মাথাগুলো দিয়ে ঝোলটা করব তোমাদের তো। এই দেখো, এই লতি দিয়ে আর আলু দিয়ে হবে, মানে কলা পাতার মধ্যে দিয়ে রান্না হবে। তো তোমাদেরকে আজকে দেখাবো কলা পাতার মধ্যে কি করে আমরা এরকম মাছটা রান্না করি। তো চলো তোমাদের দেখাই আমি, তোমরা দেখতে থাকো। তো দেখো, এই মাছটা আমি প্রথমে মাখতে হবে। তো মাখার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, একটু হলুদের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেই ঝালটা অনুযায়ী তোমরা দেবে। আর দিলাম এই যে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু মাছটা আছে এখানে কাঁচা মাছ, তো সেই কারণে একটু তেলটা বেশি লাগবে। আর এখানে দেখো, আমি টমেটো আর পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি করে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে মাখতে হবে। তো দেখো, এটাই শুধু এই মশলাটাই দেওয়া হবে, আর কিছু কিন্তু দেবো না, শুধু এইটুকুই। তো চলো মেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। তো মাখা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি এটাকে সাজিয়ে নেব। তো আমি একটু ক্যামেরাটা এক হাতে ধরে তোমাদের দেখাতে পারছি না। তো দেখো, সুন্দর করে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি এখন কলা পাতার মধ্যে দেবো আর কি, দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে এটা গ্যাসের মধ্যে ধরিয়ে দেবো। তো উনুনে এটা ভালো হবে না, উনুনে যেহেতু জালটা একটু বেশি জ্বলে, তাই গ্যাসের মধ্যে দেবো। এটা একদম লো ফ্লেমে চলবে। তো সেই অনুযায়ী মানে একদম আস্তে আস্তে মানে জালটা হতে হবে, তাহলেই তো আলুটা আর লতিটা মাছটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো, আমি পাতায় মেখে তারপরে পাতার মধ্যে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। কিন্তু আমি পাতার মধ্যে দিয়ে দিয়েছি, মানে কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি, বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার এটা আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দেবো, তারপরে এটা গ্যাসের মধ্যে দিয়ে আসি। তো চলো তোমাদের দেখাই। দেখো, কড়াইয়ের মধ্যে আমার বসানো হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসে দিয়ে আসবো, একদম হালকাভাবে গ্যাসটা জ্বালিয়ে দেবো, একদম লো ফ্লেমে গ্যাসটা দেবো। তো চলো দিয়ে আসছি। তো দেখো, এটা কিন্তু গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, মানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো, গ্যাসের জালটাও একটুখানি কমিয়ে দেবো, দিয়ে আমি রান্নাঘরে চলে যাব। আমার ওখানে আরও কাজ আছে, তো এটা হতে থাকুক আস্তে আস্তে। তো এটা মানে এই পাশটা হয়ে গেলে আরেকটা পাতার সাহায্যে এই পাশটা উল্টে দিতে হবে। তো এটা হতে থাকুক, ততক্ষণ আমি ওই ঘরে মানে রান্নাঘরের কাজটা গুছিয়ে চলে আসবো এখানে।
তো দেখো মাছের ঝোলটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি, মানে রেডি হয়ে গেছে। আর ভাতটার ফ্যানটাও ঝরতে দিয়ে দিয়েছি। তো এইগুলো আমার কাজ এখন হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার ঘরে যে মাছ পাতাটা দিয়েছি আর কি, মাছটা, তো সেটাও দেখতে হবে ঘরে গিয়ে। তো চলো এটা নিয়ে যাই ঘরে আর দেখে ওটার অবস্থাটা কি হলো। দেখো এই পাশটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো এটাকে। দেখতে পাচ্ছ তো কিরম ফুটছে। তো দেখো গ্যাসটা কিন্তু একদম কমানোই আছে। আর একটা পাতা নিয়ে নিয়েছি, তো এটার মধ্যে এটাকে এখন উল্টে দেবো। তো চলো উল্টে দিয়ে তোমাদের দেখাই। দেখো এই পাশটা কিন্তু উল্টে দিয়েছে, এবার একটু হতে থাকুক। হতে আর একটুখানি হলে পরে এই পাতাটা এমনি ছেড়ে দেবে, মানে পাতাটাকে, এটা তো পাতার মধ্যে লেগে গেছে। তো যখন এটা পুরো মানে সেদ্ধ হয়ে যাবে তখন পাতাটা ছেড়ে দেবে। তো তখন তোমাদেরকে দেখাচ্ছি, চলো হোক এটা আস্তে আস্তে। তো দেখো রান্না বান্না করে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ তোমাদের বলছিলাম না সকালবেলায় শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না, খুব মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি, গলাটা খুব ব্যথা করছে। তো সেই কারণে একটু ওষুধ আনতে যাচ্ছি। আমি কিন্তু এমনি এরকম হলে খুব সচরাচর ওষুধ আমি খুব কমই খাই। তো সেই কারণে কিন্তু আজকে আমার খুবই গলাটা প্রচণ্ড ব্যথা করছে। তো সেই জন্য আজকে ওষুধটা আনতে যাচ্ছি আর কি। আর মাথাটাও খুব ধরে আছে। তো সেই কারণে আজকে আর কি যাচ্ছি ডক্টরের কাছে ওষুধটা আনতে। তো তাই রেডি হয়েছে একটু। তো চলো যাওয়া যাক। আর আমি কিন্তু একাই যাচ্ছি, পুপুকে নেব না। পুপু থাকবে পিসির কাছে আর কি। তো ওকে পিসির কাছে রেখে এসেছি, আমি যাব। যাবো আর আসবো, জাস্ট সাইকেল নিয়ে যাব, ওষুধ নিয়ে চলে আসবো বাড়িতে। গলাটা এতটা ব্যথা হয়েছে না যে ঢোক গিলতে পারছি না আমি, তো সেই কারণে মেনলি যাওয়া। তো জলটাও খেতে পাচ্ছি না ঠিক মতো, সেই জন্যই আর কি যাচ্ছি ডক্টরের কাছে। তো চলো। তো দেখো আমি কিন্তু ওষুধ টষুধ নিয়ে বাড়িতে চলে এসেছি। আর সন্ধে হয়ে গেছে, এখন সন্ধেটা দিয়ে নেব। আর গলাটা এত প্রচণ্ড ব্যথা করছে। তো এখন ভাবছি আমাকে রাতে খাওয়ার পরে ওষুধটা খেতে বলেছে। তো ভেবেছি আমি এখন সন্ধেবেলার কিছু টিফিন করে ওষুধটা খেয়ে নেব, যদি একটু ব্যথাটা কমে। মানে এত পরিমাণে ব্যথা করছে, মানে আমি যে ঢোকটা গিলছি না, ঢোকটার সাথে মনে হচ্ছে গলা পুরো মানে চিড়ে গেছে, সেরকম আর কি হয়ে গেছে ভিতরটা, গলার ভিতরটা। তো হঠাৎ করে এরকম ঠান্ডাটা লেগে গেছে কি করে বুঝতে পারছি না। তো যাই হোক চলো আমি এখন সন্ধেটা দিয়ে নিই। আর পুপু কিন্তু বাড়িতে নেই, ওকেও আনতে যাব, এনে ওকে একটু পড়তে বসাবো। তারপরে আর কি টিফিন করব। তো চলো দেখো ওকে বাড়িয়ে নিয়ে আসলাম এখনই। আর ও উঠে বিছানায় খেলা করছে, পড়তে বসতে হবে তাই না? এখন পড়তে বসতে হবে না? তুমি পড়াশোনা করবা তো? হুম। তো চলো ওকে এখন একটু পড়তে বসাই। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিলাম এখনই, তারপর ওকে নিয়ে আসলাম।